হাইলাকান্দি শহরের হনুমান মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল। শুক্রবার রাতে জেলা সদরের এই মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনা সংঘটিত হয়। হনুমান মন্দিরে দানপত্র ভেঙে আনুমানিক 50,000 টাকা মূর্তির অলংকার নিয়ে যায় চোরের দল। শুক্রবার সকালে এই চুরির ঘটনার খবর পেয়ে হাইলাকান্দি পুলিশ ঘটনার সাথে জড়িতদের ধরতে জোরদার অভিযান চালায় পুলিশ। এই ঘটনার পর হনুমান মন্দির পরিচালনা কমিটির পক্ষ থেকে পুলিশে একটি এজাহার দেওয়া হয়। এদিকে হাইলাকান্দি পুলিশ জানিয়েছে এই ঘটনার মূল পান্ডা রাজু বৈষ্ণব সহ আরো 6 জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতরা হলো চন্দন পাল, ফতিক মজুমদার, রাজু বরভুইয়া, তাজউদ্দিন বরভুইয়া, আব্দুল্লাহ আলামুন বরভুইয়া ও শামসুল হক লস্কর। তারপরে আমি জোর জবরদস্তি খুলে দেখলাম মন্দিরের ভিতরে সব জিনিস লুটপাট হয়ে গেছে। বাবার যা রূপার জিনিস ছিল, হাতের খাড়ু, গলার চেইন, এরপরে কানের ছিল, সব ওগুলো নিয়ে গেছে। সীতার মার মূর্তিকে ভেঙে ফেলে রেখে দিয়েছে। এরপরে আমি সবাইকে ডাকলাম, ডাকিয়ে জানালাম। ঘরে আসে দেখি আবার তার মার যাবতীয় সরঞ্জাম, সিঙ্গারের জিনিস যেগুলো পায়ের হাতের রূপার আঙ্গুটি ছিল, বিছা ছিল, এগুলো সব নিয়ে গেছে। বাচ্চার কাপড়, স্কুল ব্যাগ নিয়ে গেছে। তার মার শাড়ি টাড়ি সবকিছু নিয়ে গেছে। আর এই মন্দিরে সোনারই সামগ্রী ছিল? মন্দিরে সোনার সামগ্রী খালি বাবার কপালে যেটা আছে ওটাই আছে, আর বাকি রূপার যতটা সামগ্রী ছিল সব নিয়ে গেছে। পাওয়ার খাড়ুটা রাখা আছে খালি। পাওয়ার খাড়ুটা রয়েছে। বাসনও কিছু নিয়ে গেছে, থালা নিয়ে গেছে, ঘটি নিয়ে গেছে, দুটা মোটা বড় গ্লাস নিয়ে গেছে। আর দানপত্র থেকে টাকাও নিয়েছে? দানপাত্র তো ভেঙে নিয়ে দানপাত্র তো ভেঙেছে। আমার টেবিলের মধ্যেও একটা পয়সার বাক্স থাকতো সবসময় পূজার সামগ্রী আনা ওনার জন্য। ও বাক্সটাও নিয়ে বাইরে খুলে সব টাকা নিয়েছে। কত টোটাল কত টাকা হবে? আমার বাক্সের মধ্যে পরিমাণ 15,000 টাকার মতন ছিল। না, এই টোটাল সব মিলিয়ে কত টাকার ক্ষয় করতে হবে? বেশি হলে 30-35,000। দান বাক্স নিয়ে আমার ঘর নিয়ে 30-35,000 টাকা। সোনা লইয়া লাখ টাকা? সোনার লইয়া আরো বেশি, লাখ লাখে কিনারও কমছে না। যার জন্য আমরা আমাদের মন্দিরে আজকে এই অবস্থা হয়েছে যে 22 তারিখ আমাদের এত বড় একটা অনুষ্ঠান, অযোধ্যা রাম মন্দির প্রতিষ্ঠা হতে চলেছে। সেই উপলক্ষে আমাদের মানে প্রস্তুতি চলছিল, কিন্তু আজকে এই কারণে আজকে এইভাবে আমাদের হনুমান মন্দিরে যে চুরি হয়েছে, যার দরুন আমাদের রাম সীতার মূর্তিকে ভাঙচুর করা হয়েছে হনুমান মন্দিরে। এটা আমরা ভাবছি না যে এটা ভালো উদ্দেশ্য নিয়ে করা হয়েছে। এটার পিছনে কারা আছে বা মানে যারা রয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার, এটা আমি ভাবছি। আর হাইলাকান্দিতে মানে পুলিশ প্রশাসনকে বিনম্রভাবে অনুরোধ করছি যে যেভাবে চুরির কাণ্ড বাড়ছে তা মানে আপনারা মানে সবাই একটু সহযোগিতা কঠোরভাবে করুন। আর মোবাইলও নেওয়া হয়েছে, 2টা মোবাইলও নেওয়া হয়েছে। আর এখন পর্যন্ত আমি জানি না ট্রেকিং এর কাজ চলছে কি চলছে না। যদি মোবাইল ট্রেকিং ধরা হয় তাহলে অতি সত্বর এদেরকে ধরতে মানে পারা যাবে। এটা মন্দির চুরি মানে যে হনুমান মন্দির চুরি হয়েছে, এটা আমাদের হিন্দু সনাতন ধর্মের সব আস্থার উপরে একটা আঘাত এসেছে। কারণ এই মন্দিরের উপর সব হিন্দু সনাতন সব মানুষ আমরা আস্থা নিয়ে একটা বিশ্বাস করি যে সবাই আসে এই মন্দিরে। যার জন্য আমরা মানে আজকের এই ঘটনাটা আমরা মানে মর্মান্তিকভাবে আমরা আহত হয়েছি। যার জন্য আমি পুলিশ প্রশাসনকে, এসপি ম্যাডামকে বলছি যে অতি সত্বর যদি এটা যদি ধরা হয় না, দুষ্কৃতীদেরকে অতি সত্বর যদি ধরা না হয়, তাহলে আগামী দিনে হয়তো বা এরকম ঘটনা প্রচুর আমার হবে। কিন্তু যদি এইভাবে ধরা না হয়, আজকে 24 ঘন্টার ভিতরে আমাদের মানে চুরকে যদি ধরা না হয়, আগামী দিনে আমরা জানি না কি ধরনের আমরা রাস্তায় নামতেও বাধ্য হব। সব সংগঠন থেকে, হিন্দু যত সংগঠন আছে সব সংগঠন থেকে আমরা রাস্তায় প্রতিবাদে নামবো আগামী। কত টাকার হবে এই সোনা টোটাল সামগ্রী মিলে? কত টাকা? অনেক টাকা। আমরা দানপাত্র বছরে একবার খোলা হয়, এটা আজকে খোলা হয়নি। আপনারা নিজেই ভাবুন যে কত টাকা হতে পারে। এই মন্দিরে সব মানুষ আছে।